জয় গৌর। মোর পুত্র মোর সখা মোর প্রণপতি, এইভাবে যে মনে করে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। মই ভক্তির হি উদাহরণ অমৃতত্বায় কল্পতে, দৃষ্ট আদর আশিত মত স্নেহ ভগবতী নাম মত। মাতা মরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। অক্ষর শুদ্ধ শব্দে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড়লোক তুমি অন্বেষণ। প্রিয়া যদি মান করি করে বর্ষণ, বেদস্তুতি হইতে পারে সেই মোর মন। এই শুদ্ধ ভক্ত লইয়া করিব অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠাদ্যে নারী তেজে লীলার প্রচার, শেষে লীলা করিব দত্ততে মোর চমৎকার। শুদ্ধ অনুরাগে বশবর্তী হইয়া পরমাত্ম জ্ঞানে আশ্রয়ের বিষয়ের প্রতি যে শাসন প্রতি দুর্বচন ও আত্মতীব ঐকান্তিক প্রীতির পরিচয়। যে স্থলে বিষয়কে পূজ্য ও গুরুবুদ্ধি হয়, তথায় স্বাভাবিক প্রীতির সহিত উন্নতির বর্তমান। প্রীতিরহিত অজ্ঞ জনগণের যে বিধি ও নিষেধ সমূহ বেদশাস্ত্রের নির্ধারিত হইয়াছে, তাদের সব বিধি বাধ্য জনোচিত গৌরব বাক্য সমূহের সহিত প্রীতিমূলক বাক্যের তারতম্য বিচারে উহাতে গৌরব পূজার অভাব থাকিলেও তাহার উৎকর্ষ বৈধস্তুতি অপেক্ষা শ্রেষ্ঠ। কৃষ্ণই তার বিষয়মুক্ত শুদ্ধ ভক্তের ভগবত্তা সহিত ঘনিষ্ঠত সম্মান।
তাদৃশ সম্বন্ধ জ্ঞানে যে নিত্য বৃত্তির উদয় দেখা যায়, তা ঐশ্বর্য প্রধান বৈধ গৌরব অপেক্ষা সর্বতোভাবে উপাধি। মনুষ্যের গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে আপন বিভাগ। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপগণে দুহার নৃত্য হয়। ধর্মসারীর আগে দুহে করে মিলন, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। এইসব রসবিলাস করি, এইসব রসমিচ্ছাস করিবার সার, এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন সারি ধর্ম করে। বৈকুণ্ঠ প্রকৃতি মায়াতীত রাজ্যে ভগবানের যে সমস্ত লীলা বৈচিত্র্য প্রকটিত আছে, তাহাতে স্বয়ংরূপ কৃষ্ণের চমৎকারিতা নবনবায়মান হয় না। তদুপরিস্থিত অর্থাৎ গোলকের যেখানে স্বয়ংরূপের নিজ সুখ তাৎপর্য পর লীলা প্রকটিত, তার দেশে লীলা উৎকর্ষ ঐশ্বর্য প্রদান ভক্তগণের নিকট প্রদর্শন করিবার জন্য প্রপঞ্চে প্রকটিত করিবার ইচ্ছা। আশ্রয়ের নিজ বিচারে বিষয়ের প্রতি বৈধ গৌরব অপেক্ষা আশ্রয়ের যাহার প্রতি বৈধ গৌরব বর্তমান, তাহাকে বঞ্চনা পরিহার করিয়া কৃষ্ণমূলক বসে ঐশ্বর্য ব্যতিরিক্ত মাধুর্যের আকর্ষণে আকৃষ্ট হইয়া যে চেষ্টা দেখা যায়, সেই পারকীয়া সেবা প্রবৃত্তি যোগমায়াতে সম্পন্ন। তাদৃশ চিন্ময়ী মায়ার প্রভাব বিষয়ের অজ্ঞেয় বিষয়, তাহা তাহার কৃপা স্বরূপা যোগমায়া প্রত্যেকই সম্ভব। ঈশ্বরের বর্ষের প্রতি যে ভাব বর্তমান, ঈশ্বরের বর্ষের প্রতি যে ভাব বর্তমান, সেই ভাবের অনুভূতিতে আশ্রয়ের বিষয়ের চমৎকারিতা উৎপাদনের চেষ্টায় উপলব্ধি হয়। এই জন্যই যোগমায়ার বিশেষত্ব বর্ণনে আশ্রয় জাতির সহায়ক হয়ে উঠলেন। বিষয় ও আশ্রয় উভয়ের নিজ নিজ ভাবের অনুভূতিতে একে অপরের ভাবের প্রতীতিতে অবস্থিত হইলে আকৃষ্ট হন। এই লীলা বৈচিত্র্য সম্বন্ধে বাহ্য জগতে ভ্রমণশীল জনগণ প্রবেশ করিতে পারেন না। তৎপর অবস্থা না হইলে অথবা তাহাতে রুচি বিশিষ্ট হইবার পূর্ব পর্যন্ত জীবের এই অভিজ্ঞতা লাভের সৌভাগ্য উদিত হয় না। মর্যাদাময় বৈধ ধর্ম ছাড়িয়া কৃষ্ণ ও গোপী পরস্পর আকর্ষণ ক্রমে বাধা অতিক্রম পূর্বক মিলিত হন। তাহাদের পরস্পরের বৈধ কর্তব্য তৎকালে স্তব্ধ এবং পরস্পরের উদ্দীপনা ক্রমে মিলিত হইতে পারিত। মিলন উৎকর্ষের সমৃদ্ধির জন্য কোন কোন সময় বিপ্রলম্বর দ্বারা উহাই পুষ্ট হয়। বিপ্রলম্ব কাকে বলে? বিপ্রলম্ব
বিপ্লম্ব কি? বিপ্লম্ব জানো না? বিপ্লম্ব কি? বিপ্লব মানে মহাপ্রভু মানে বিলাপ করবে, প্রেম থাকবে, আর তাই তো? আর কি? আর তারপর রোমাঞ্চ হবে, গা ফুলো হবে, অফুলো হবে, সেটা বিপ্লম্ব। তাই তো মনে হয়? আমি আরে জানি আপনারটা বলুন তো, আমি তো তাই তো বলছি, এটা নাকি? বিপ্লম্ব কি? বিপ্লম্ব শব্দের অর্থ কি? একটা সোজা অর্থ কি? হ্যাঁ, সেটা তুমি বলো, তোমার বোধে কি আসছে। আমি স্বীকার করবো না করেছে পরে আমার কথা, তোমার বোধে কি আসছে বিপ্লম্ব শব্দের অর্থ? বিপ্লম্ব মানে বিরহ। বিরহ মানে কি? বিরহ শব্দের দাম যেখানে ভাই বিরহ কথা, বিরহ কথা বলছি। বিরহ মানে কি? দুঃখ। বিরহ মানে প্রিয়ের অবর্তমানে যে হৃদয়ের ভাবটা, দুঃখ ভাব, সেটাকে বলে বিরহ, সেটাকে বলে বিপ্লব। রাধা কৃষ্ণের মিলিত তনু বিপ্লম্ব, এটা জয় দেয়। কিন্তু তারপর যে একটা শব্দ আছে সেটা বলবে না, মানে এরা তো গুরু উৎকরণ করেছে না, সেই গুরু শিক্ষা তো নেবে। রাধা কৃষ্ণ মিলিত তনু বিপ্লম্ব জয়, না বিপ্লম্ব বিপ্লব গৌর হলো। বিপ্লম্ব জয়, বিপ্লম্ব জয় বলে যায়, বিপ্লম্ব জয়, এই এদের শিক্ষা। এরা তো বিপ্লম্ব বিপ্লব যে গুরুর কাছে শিখেছে সেই গুরুর শিক্ষা তো নেবে। মর্যাদাময় বৌদ্ধ ধর্ম ছাড়িয়া কৃষ্ণ ও গোপী পরস্পর আকর্ষণ ক্রমে বাধা অতিক্রম পূর্বক মিলিত হন। তাহাদের পরস্পরের বৈধ কর্তব্য তৎকালে স্তব্ধ হয় এবং পরস্পরের উদ্দীপনা ক্রমে মিলিত হইতে বাধ্য হয়। মিলন উৎকর্ষের সমৃদ্ধির জন্য কোন সময় বিপ্লম্ব রস দ্বারা ভয়পুষ্ট হয়। বিপ্লম্ব মানে বিরহ, বিরহ মানে একে অপরের সঙ্গে বিচ্ছেদ, একে অপর মানে বিষয় এবং আশ্রয়ে বিচ্ছেদ। প্রাকৃত জগতে অনুপদেয়তা প্রকৃতি ধর্মের অবস্থান হেতু বিপ্লবের অভাব পরিলক্ষিত হয়, কিন্তু অপ্রাকৃতরা যে বিয়োগকালে বিপ্লব আরেকটা শব্দ প্রয়োগ হল বিয়োগ। কিন্তু অপ্রাকৃতরা যে বিয়োগকালে সমাবেশ জনিত চমৎকারিতা সমৃদ্ধ হয়। মিলনে প্রার্থনীয় বস্তুর বাষ্পিত অবগতির কিঞ্চিত শীতলতা, পরন্তু বিরোধে তত্ত্বভাবের সঙ্গ স্পৃহার প্রাবল্য হেতু উহা অধিকতর চমৎকারিতা উভয় করা। কোন প্রিয়জন পুত্র হোক, পতি হোক, সখা হোক, দূরে থাকতে পারে, তাদের মধ্যে একটা মনে আকর্ষণতা বাড়ে, কিন্তু কাছে থাকলে কমে যায়। সেই জন্য বলছে যে ওই দূরে থাকা অবস্থায় মানে বিরহ বিপ্লব অবস্থাতে চিত্তের যে অবস্থাটা বলছেন কাছে থাকার চেয়ে আরো ভালো। কাছে থাকলে যে অনুভবটা হবে, দূরে থাকলে তার চেয়ে বেশি অনুভব হবে। সেই জন্য সেটাকে বলছেন চমৎকারিতা উদয় করা, উৎকর্ষ মানে শ্রেষ্ঠতা সম্পাদন করে। মিলনে প্রার্থনীয় বস্তুর অস্মিত অবগতির কিঞ্চিত শীতলতা,
পরন্তু বিরহে তত্তদ্ভাবে সংযোগ স্পৃহার প্রাবল্য হেতু উহা অধিকতর চমৎকারিতা উদয় করে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু তৎকৃত মনশিক্ষায় ন ধর্ম না অধর্ম স্তুতিগণ নিযুক্ত কিলতু এবং শ্রী পুরুষেশ্বর সম্রাট তৎকৃত মুকুন্দমালা স্তোত্রে ন আস্থা ধর্মে ন বসু নিচয়ে নৈব কাম উপভোগে যদ্যৎ ভব্যং ভবতু ভগবান পূর্ব কর্মানুরূপম এতৎ প্রার্থন মম বহুমতম জন্ম জন্মান্তরেপি তৎপদাম্বরভূতযোগতা নিশ্চলা ভক্তিরস্তু ইত্যাদি শ্লোকে সধর্ম অতীত রাগ ভক্তি তথা লিখিয়াছে। ব্রজের নির্মল রাগ সেটা বলছেন ধর্ম কর্ম ত্যাগ করে, মানে ধর্মের যে শিক্ষা দেয়। হ্যাঁ, আমি একটা কথা বলছি। আপনি বলছেন যে দূরে থাকলে ভালো ইয়ে হয়, কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরা চলে গেল, যশোদা গোপীগণ সব কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেল, তাহলে এটা কি করে বিরহ আনন্দ ভালো হবে? ওইটাই তো বুঝার কথা, ওইটাই তো গোস্বামী বর্গ উত্তম বলেছে। ওইটাকেই তো উত্তম বলেছে। তারা দুঃখে কাতর হয়ে গেল। মিলনে প্রার্থনীয় বস্তুর অস্মিত অবগতির কিঞ্চিত শীতলতা, কাছে থাকলে পরে গালাগালি করে, শাসন করে, তো কখনো দূরে চলে গেল মন থেকে মুছে গেল, মানে কোনো কাজে চলে গেলে ততক্ষণের জন্য মনে নাই, তোর মনে নাই কেন? নিজের কাছে ব্যস্ত। কিন্তু যদি এরকম দূরে থাকে সে কখনো মনের থেকে যায় না, সব সময়ের জন্য মনে পড়তেই থাকবে। এইটাকে সুখ করছে যে কখন এক ক্ষণের জন্য মন থেকে যাবে না, কারণ ওই দুঃখটা দেখবে সবসময় যন্ত্রণা দিচ্ছে, সেই জন্য এক ক্ষণের জন্য যাবে না, সেই আমাদের মনের মধ্যেই রয়ে গেল। দূরে থাকলে মনের মধ্যে রয়ে গেল, দূরে থাকতে পারে সবসময়ের জন্য চিন্তা করছে, চিন্তাই করতে থাকে। আর কাছে থাকলে সেই চিন্তাটা, সেইটাকে বলছে শ্রেষ্ঠ, আমাদের বোঝার মধ্যে নাই। এখন ব্রজভূমির কাঞ্চন তুমি যেটা বলছো আমিও সেটাই বলছি। সচিমাতা এমন সুন্দর একজন পুত্র পেলেন, কিন্তু সেই পুত্র চলে যাবে, এটা যদি মনে জাগে তাহলে কেমন লাগবে? চলে মানে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত অন্য কাজে ব্যস্ত থাকবে, তখন মনে পড়তো না, কিন্তু যখন চলে গেলেন তারপরে এক্ষণের জন্য মনে ফিরে যায়, সবসময় চিত্তে উদ্বেগ। ওইটাই হলো ভক্তির মুখ্যতা। হ্যাঁ, চিহাট্টে যাক বা যেখানে যাক, সন্ন্যাস নিয়ে চলে গেলেন, পুরীতে গেল, তারপরে এক মুহূর্তের জন্য কখনো এক সেকেন্ডের জন্য মন থেকে যায়, মানে মনের মধ্যে একটা গাঁথে সবসময় একটা দুঃখের ভাবে রয়েছে। এইটাই ভক্তির চরম উৎকর্ষতা। এইভাবে ভজনটাই মহাপুরুষ শিক্ষা দিয়েছে। কৃষ্ণ বিরহ জীবের পক্ষে এটা উত্তম। বিধিমার্গের ভজনেতে এই ভাবটা নাই। বিধিমার্গের যে ভজন, সেই ভজনের অবস্থায় এই ভাবটা নাই, কিন্তু যখনই চিত্তে রাগের উদয় হবে, এটা কিন্তু কল্পনা করে হবে না। যখন বিধিমার্গে আসি, রাগ মার্গে যাও, ওই ঘুমটা দিয়ে ধ্যান করবো, সেটা কিন্তু হরিনাম, গুরু সেবা, গুরুদেবের আদেশে
সমস্ত কিছু সম্পাদন করা, এরকম করতে করতে চিত্তের মধ্যে সেই অনুরাগটা উদয় হবে। এটা আমাদের কল্পনার বস্তু নয়, আমরা কল্পনা করে কিছু করব সেটা নয়। এটা ক্রমে ক্রমে চিত্ত সংশোধিত হবে, অপরাধ দূরে যাবে, পাপ চলে যাবে, তারপরে গিয়ে আস্তে আস্তে উদয় হবে। যেমন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা হবে নামেতে, সেবাতে। এবং আমাদের সেবাতে নামে কোনো নিষ্ঠা নেই। নিষ্ঠা পরে হবে রুচি, রুচির পরে হবে আসক্তি, আসক্তির পরে হবে ভাব। এই ভাব পর্যায়ে এইসব কথা। তারপরে প্রেম। এই এতগুলো স্তর পার করার পরে এই যে বিরহের কথাটা আসছে, তখন দিয়ে প্রয়োগ হবে। তার আগে এই কথাটা প্রয়োগ আমাদের উপরে হবে না। আমাদের উপরে এখন এই প্রথমকার 2-3টেই প্রয়োগ হবে। তারপরে ওই কীর্তন একটা কি তুমি যে কালকে ধরে দিয়েছিলে, বিষয়ের যে প্রীতি এবে আশ্রয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। হরিনাম সংকীর্তন করব, নিষ্ঠা করব, আদর পূর্বক করতে করতে চিত্তেতে সেই ভাবটা কবে উদয় হবে আমরা বুঝতে পারবো না। এখন আমি কোন পর্যায়ে আছি সেটা বিচার করে আমি ধরবো, তা পারবো না। তো তার জন্য কি আমাদের গুরু বৈষ্ণবগণের আদেশ উপদেশ, শাস্ত্রের নির্দেশ মেনে চলা। চলতে 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 একদিন সেই অবস্থাটা আসবে। এখন আমরা কল্পনা করে যদি কিছু করি, তাহলে মঙ্গলের রাস্তা নেই, তাহলে মঙ্গলের রাস্তা বন্ধ হয়ে যাবে। কারণ হরিভক্তিতে কোন কল্পনার জায়গা নেই। এখানে যা হবে সব বাস্তব। কল্পনা করে কিছু করলাম, করবো, কাউকে শিখাবো, তা হবে না। এখানে আমরা যেটা করছি একদম বাস্তব অনুভূতিতে করতে হবে। কোন কল্পনা করে করছি সেরকম নয়। প্রথম কথা, গুরু বৈষ্ণবগণের আদেশ উপদেশ শিক্ষা সেগুলো গ্রহণ করা। তার মধ্যে যেন কোন রকমের কিন্তু পরন্তু না থাকে, কারণ আমরা তো কিছু জানি না। গুরু বৈষ্ণব বলতে মুখ্য গুরুদেব, তারপরে অন্যান্য শ্রেষ্ঠ বৈষ্ণবগণ, তারা যেসব উপদেশ করে, ছোট হোক তো বড়, মানে উপদেশগুলা, বৈষ্ণবের ছোট বড় কথা বলা হচ্ছে, উপদেশগুলা ছোট হোক বা বড় হোক। ছোট ভাই তুমি চলছো যে এটা পায়ে লাগলো, তুমি বুঝতে পারবে না, এটা ছোট্ট উপদেশ, ওইটা ওই উপদেশটা মানতে হবে। কারণ প্রভুর সেবার দিনে, গুরু বৈষ্ণবের সেবার দিনে পায়ে লাগলো দোষ। আশ্রম মহারাজ একটা কথা বলেছে, উনি তখন তো ছোট, মানে নতুন নতুন মঠে, উনি ঝাড়ু দেন, পোছাপাছি করেন, পরিষ্কার করেন। ওখানে বৃদ্ধ একজন বৈষ্ণব ছিলেন, তিনি ফুল উঠাতেন। একটু বৃষ্টি বাদলা হয়েছে, তো চপ্পল পায়ে দিয়ে যখন উনি ফুল উঠিয়েছেন, চপ্পলে কাদা লেগেছে। উনি আশ্রম মহারাজ ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখনই এসছেন, আর সেই সময় প্রভু সে চপ্পল কাদা চপ্পল পায়ে দিয়ে ওখানে এসে উপস্থিত হয়েছে, আর কাদা ওখানে করেছে। উনি যখন ওখান থেকে চলে গেছেন, আর আশ্রম মহারাজ তখন জুতা জোরকে ছুঁড়ে তুলে দিয়েছে রাগের খেলা। এইটা ওই বৈষ্ণব মানে কখনো মানে কোনোভাবে আড়ালে রেখে নিয়েছে, চপ্পল জোড়া ছুঁড়ে তুলে দিয়ে কিছু বলেন নাই, চুপচাপ। তারপরে যখন কোনো কথা প্রসঙ্গে আসছে,
তুমি আমাকে সুরে তুলে দিলে, তোমার একটু মনে জাগলো না, আমাকে সুরে তুলে দিলে। তখন বলো জুতা জোড়া চপ্পল জোড়া সুরে ফেলেছি। তখন তার জ্ঞান হলো যে না, বৈষ্ণবের যে আদর্শ সেটা আমি পালন করি নাই। আমি তাকে চপ্পল জোড়া সরে ফেলা মানে তাকেই ছুঁড়ে ফেলা, তার উপর দিয়ে তার সম্মান আদর্শকে ছুঁড়ে ফেলা দেওয়া। সেই জন্য বৈষ্ণবদের যে কোনো ছোট হোক বড় হোক, ছোট বৈষ্ণব বড় বৈষ্ণব, তাদের পাদুকা, তাদের কোনো ব্যবহারিক সামগ্রী যাতে কোন রকম ভাবে অমর্যাদা না, জানতে বা অজানতে। আমি এমন ভাবে ব্যবহার করলাম যে তিনি জানলেন না, আমি তো জানলাম যে সবসময় এখানে রাখবে, এটা আমার একটা জায়গা এখানে রাখবে, জমা করে ফেলে দেবো বা কোথাও রেখে দিল, তাতে হলো কি আমার মনে একটা অশ্রদ্ধা হলো না? এই অশ্রদ্ধা জুতা কিন্তু ওখানে দেখে এলাম আমি, সামনেওয়ালা গেছিলাম ওর ভিতরে। কার ভিতরে? ওই যে মন্দিরের সামনের দিকে একবার জুতো নামাজ আমি মন্দিরের সামনের দিকে মানে ওই ওই যে মন্দিরটা তৈরি হচ্ছে নতুন, আচ্ছা, ওই পারে হ্যাঁ, ওই পাটটা। কিরকম চপ্পল? আপনি যেন জায়গা ছিলেন ওই রকমই জুতো সকালে। কুকুরে নিয়ে গেলো মানে শিয়ালে নিয়ে গেলো? না না, কেউ পায়ে দিয়ে গেছে ওখানে, ওরকম জোড়া জুতো আমি সে যাই হোক, সেটা গেছে। এটা সবসময় মনে রাখতে হবে যে এইরকম যেন আমাদের অমর্যাদা না হয়, বৈষ্ণবদের কোন বস্তুতে পা না লাগে বা পা দিয়ে না সরায়। যদি পা দিয়ে সরাই তাহলে এটা বড় রকমের অমর্যাদা। যেমন ভগবানের সব বস্তুই তার অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই না? তুমি বিগ্রহ বলো, বিগ্রহের ব্যবহারিক কাপড় চোপড় বলো, তার বাঁশি বলো, বংশী, তার নুপুর বলো, এতে হলো তার সাক্ষাৎ। তার সেবায় লাগছে থালা বাটি, রান্নায় লাগছে বাসনপত্র, তারপরে তার ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুটা, তার মন্দিরের সেবাই তো। কোনটার প্রতি যেন কোনো মর্যাদার হানি না হয়। মর্যাদার হানি যদি অজান্তে হয়ে গেল তাইলে শতবার ক্ষমা চাইতে হবে, অপরাধের জন্য ক্ষমা চাই, আর যেন কখনো ক্ষমা না হয়, এরকম ভাবনা রাখতে হবে। এইটা হলো প্রথম আমরা যে স্তর পার করবো, যেমন আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ। শ্রদ্ধা হলো বৈষ্ণবদের কাছে যাওয়া, ভগবানের কাছে যাওয়া। তো ভগবানের কাছে গেলেই ভগবানের ভক্তি দিয়ে দেবে তা হবে না, কারণ ভগবান কথা বলে। যদি ভগবানের কৃপা আমার প্রতি হয় তাহলে তিনি সাধুর কাছে পাঠিয়ে দেবেন, সাধুর কাছে পাঠিয়ে দেবেন। সাধু তখন আমাকে সদুপদেশ দেবেন। শ্রদ্ধা হলো, শ্রদ্ধার পরে সাধু সঙ্গ হবে। আমি ভগবানকে শ্রদ্ধা করি, ফল ফুল দেই বা প্রণাম করি, প্রণামী দেই, কিন্তু সাধুর প্রতি অতটা আমার আদর নাই, শ্রদ্ধা নাই, তাহলে ভক্তি কোনোদিনের জন্য পাবো না। যদি ওই সময়তে ভগবানের কৃপা আমার প্রতি হয় তাহলে তিনি সাধুকে জুটিয়ে দেবেন। জুটিয়ে দেবেন মানে সাধু আমার ভাবটা দেখে তখন আমার প্রতি কৃপাযুক্ত হয়ে আমাকে তখন সদ উপদেশ দেবে। যখন আমি সেই সদ উপদেশ গুলো পালন করতে থাকবো, আস্তে আস্তে আমার শ্রদ্ধা আরো দৃঢ় হতে থাকবে, গাঢ় হতে থাকবে। কারণ সাধুর কথা শুনে আমি সেটাকে পালন করতে থাকবো, এটাই হলো গাঢ়তার কথা। পালন করলাম না মানে অতটা দৃঢ় হয়। এই যে আমাদের এই কাজ করে যে ওই যে মূর্তি বানাইছে, দেখো তো আসে, মাঝে মাঝে আসে। আমি আজকে সেখানে গিয়েছিলাম, ওর নাম দিলীপা। ওকে আমি জানি আজ থেকে ওই লম্বা করে যে কালো মতো লোকটা। লম্বা ওটা বেটে দেয়, কালো প্যান্ট সাদা শার্ট। বেটে গেলে যে লোকটা আসে ছোট্ট মতো,
ওর নাম দিলীপ পাল, ওর ভাই শান্তি, ও আচ্ছা আচ্ছা। শান্তি কলকাতায় থাকে, শান্তিপুর। শান্তি প্রভু। ওরা কোন সালের কথা? 85-র কথা, 84-র কথা। তখন আমি আচার্য জগতের সেবা করি। 84-85-তে, 86 তো মহাপ্রভুর 500 বর্ষ পূর্তি আবির্ভাব তিথি। তার আগে লীলা মন্দির তৈরি করো, লীলা মন্দিরে মূর্তি বানানো ওরা দুই ভাই। তো শান্তি এরকম করতে হতো হতো মঠে থেকে। দিলীপ পাল, আমি তখন থেকে, ও আমাকে অল্প স্বল্প জানে, আমিও জানি। এতদিন যাবৎ দিলীপ পাল সাধুদের কাছে যাতায়াত করে সবকিছু করে, তো মহামন্ত্র উচ্চারণটা ঠিক মতো করতে পারে না। হরে কৃষ্ণ হরে রাম করতো, কোনো কথা বলে না হলে হরে কৃষ্ণ হরে রাম। তাই আমি তাকে ধমক লাগাই, বারবার বলি যে আপনি এতদিন থেকে ওইটা মহারাজ কি করবোই, এত কিছু করতে হয়, মূর্তি বানাতে করতে হয়, সব ঠিক মতো হয় না, মহামন্ত্রটা ঠিক উচ্চারণ করতে পারে না। এতদিন হয়ে গেল, মানে সাধু সঙ্গ তার ঠিক হয়। শান্তিপুর মাঝে মাঝে বাড়ি যায়। তো তার এখনো কি হয়েছে, সাধু সঙ্গ ঠিক না হওয়ার জন্য উপদেশটা ঠিক ঠিক কাজে লাগে। বলে আমি আচার্য বাড়িতে হরিনাম দিয়েছিলাম, হরিনামে একদিন করে না, এখন বাদ করে গেছে। বলে এত চিন্তার মধ্যে কি আর করতে পারি, বাদ করে দিচ্ছি। উপদেশটা ঠিক ঠিক মতো গ্রহণ করতে পারে নাই, তার জন্য। তো সেই জন্য প্রথম হলো শ্রদ্ধা, সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে এই উপদেশগুলা গ্রহণ করা এবং পালন করা, উপদেশগুলা শোনা। এই আশ্রম মহারাজের কাছে আমি রাত্রি 12টা পর্যন্ত থাকতাম। উনিও স্নেহ করে আমাকে অনেক কথা শোনাতেন, ছোট ছোট কথা, কোথায় কি হয়েছে, কিভাবে পড়াশোনা করা, আমাকে খুব স্নেহ করতেন। রাত্রি 12টা বেজে যেত। সেই জন্য আমার আরতি দর্শন কোনোদিন ঠিক ঠিক মতো হয়নি, এখনো সেই ভাবটা। রাত্রি 12টা পর্যন্ত উনি, মানে এতে এর দ্বারা কি হয়েছে, ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা খুব বেড়েছে। প্রথম তো ওনার কাছে 4 বছরের মতো ছিলাম, 4-5 বছর। হ্যাঁ, একবার গল্প করেছিলাম সেই খাওয়ার ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, খাওয়ার ব্যাপারটা নিয়ে, হ্যাঁ। বল জামা গায়ে দেয় না, কিছু দেয় না, খালি জামা গায়ে। একবার গল্প করেছিলাম। প্রথম যখন আসলাম আমার কি ছিল, পাতলা একটা জামা আর একটা গেঞ্জি আর একটা চাদর ছিল। চাদরটা তৎকালেতে একটা ওই ধরনের কাপড় চাদর বানাতো, এখন সেগুলো দেখা যায় না। তো সেই চাদর, একটা পায়জামা, একটা ধুতি কিনেছিলাম আমি, যেটা টাকা নিয়েছিলাম, একটা ধুতি, একটা পায়জামা, একটা প্যান্ট, আর একটা গেঞ্জি, একটা জামা। জামাটা খুব পাতলা, শীতকালের দিনে। 4 জানুয়ারি আমি এলাহাবাদে পৌঁছাই। 4 জানুয়ারি 1978 সাল, 4 জানুয়ারি আমি এলাহাবাদে পৌঁছাই। বারে বাপরে, যখন পৌঁছালাম তার কয়েকদিন পরে 22 দিন পর্যন্ত সূর্যোদয় হয়নি, সেটা রেকর্ড করা। এলাহাবাদে তখন তো কুম্ভ মেলার আয়োজন, মাঘ মাস আসলে, মাঘ মাস তখন আসলে। মানে 22 দিন পর্যন্ত, গুণাগাটা 22 দিন পর্যন্ত সূর্য মুখ দেখা গেল না। চিন্তা করো, কুয়াশা আর বৃষ্টি, সে অবস্থায় কি হয়, কি ঠান্ডা, বাপরে বাপ। আমি রাত্রে থাকতাম কি গাইতে জানো, এই সেখানে ছিল পুরানো কালে এই মোটা মোটা, কি বলে, সব শতরঞ্জি, ওটাকে বলে শতরঞ্জি। সেইটাই গাইতে থাকতাম নাটক দিয়ে। আর যখন সকালবেলা স্নান করতে যেতাম, বরফ ঠান্ডা জল গায়ে ঢালতাম, কোন বরফ করতাম না। আর এখন গায়ে একটু জল ঠান্ডা লাগলেই আর সহ্য হয়, মনে বপিয়ে হয়ে গেল, শরীরটা অবশ্যই। সেই ভোরবেলা রাত্রে বাপরে বাপ, ঠান্ডা জল মাথায় ঢালো,
সকলেই তাই করত। সেই অবস্থায় কাল কাটিয়েছি। আর এখন এত সুবিধার মধ্যে থেকেও মন খারাপ, এত সুবিধার মধ্যে থেকেও কত কম্বল, ভালো ভালো কম্বল, ভালো ভালো কম্বল মানে একদম সব কম্বল যাকে বলে, সেগুলা গায়ে দিয়েও সুখ হচ্ছে না। প্রথম কম্বল আমাকে কে দিয়েছিল জানো? সে বছর তো কেটে গেল, তারপরের বছর গুরু মহারাজ এলাহাবাদে গিয়েছে। তো গুরু মহারাজ তো থাকেন 2-3 মাস সেখানে। সেই সময় এই যে ভোলানাথ গড়াই আছে, চিনো? ভোলানাথ গড়াই তার পত্নী দুইজনে এলাহাবাদে অনেকদিন কাটালেন। তো সেই সময় গুরু মহারাজকে কম্বল দিলেন। তখন বোধ হয় এরকম সব কম্বলের উদয় হয়নি, তখন এগুলো তৈরি হয়নি মনে হয়, ধরো 40-42 বছর আগের কথা, তখন এগুলো তৈরি হয়নি। এটা অল্প কাল হলো বেরিয়েছে। তখনকার দিনে ভালো কম্বল একটা দিল গুরু মহারাজকে, আর একটা দিল আশ্রম মহারাজকে। আশ্রম মহারাজের কম্বলটা আমাকে শেষে দিয়ে দিয়েছিলেন, সেই কম্বলটা এখন আমার কাছে আছে। তো সেই কম্বল আজকাল কেউ ব্যবহার করে না, সেই কম্বলটা এখন আছে। সেই কম্বলটা প্রথম আমি পেলাম গুরু মহারাজ। গুরু মহারাজ দেন আশ্রম মহারাজ। গুরু মহারাজের কম্বলটা আশ্রম মহারাজকে দিলেন, আশ্রম মহারাজের কম্বলটা আমাকে দিলেন। দুইটা কম্বলই গুরু মহারাজ বসেছিলেন ওই লম্বা করে থাকতে, দুইটা কম্বলই তার উপরে দেওয়া হলো, শুনিয়ে দেওয়া হলো যে এইভাবে এইভাবে করে। একটা আশ্রম মহারাজের, একটা আপনার। তো প্রথমে দুটোই গুরু মহারাজের গায়েতে দেওয়া। সেই প্রথম কম্বল পেলাম। গেঞ্জি, পিঠটা গেঞ্জিতে একদম ছিঁড়ে গেছে, বেঁধে বেঁধে পড়ছে। তখন অত কে আদর করে। শীতকাল কেটে গেল, মানে গেঞ্জিটা পুরানো, ছিঁড়ে ছিঁড়ে গেছে, গলে গেছে। সেই শীতের অবস্থায় প্রথম বছরটা কাটলো। তো সেই দিন চলে গেছে, আজকে একটা কিছু পেয়েও সুখ নাই। তো কথা হলো এই আদর শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ। সাধু সঙ্গে এইসব উপদেশ শ্রবণ করা, আর সেগুলা নিজের চিত্ত থেকে গ্রহণ করা। যদি গ্রহণ না করতে পারি, সাধু অনেক উপদেশ দিল, সব ভাষা ভাষা চলে যাবে, তাহলে চলবে না। সেটাকে মানে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে। সেটা লোক দেখানো নয়। অনেক সময় আমরা লোক দেখানোর জন্য করি, আমিও করতাম নতুন নতুন অবস্থায়। পরে আস্তে আস্তে যখন সেটা স্থিত অবস্থা আছে, বুঝে, তখন সেটা লোক দেখানো হয় না, সেটা স্বাভাবিক হয়। সেই জন্য গুরু বৈষ্ণবের উপদেশ পালন করা, সেটা পালন করলে পরে তাহলে কি হবে? আদর শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, এগুলা শ্রবণ করা মানে, পালন করা মানে ভজন ক্রিয়া। এগুলা যখন চলতে থাকবে, আস্তে আস্তে অনর্থ চলে যেতে থাকবে। অনর্থ হলো 4 প্রকার, জানো তো? অনর্থ নিবৃত্তি। অনর্থ 4 প্রকারে, জানো? চার প্রকার অনর্থ। একটা হলো স্বরূপভ্রম। স্বরূপভ্রম হলো 2 প্রকার। একটা হলো স্বস্বরূপভ্রম, একটা হলো পরস্বরূপভ্রম। স্বস্বরূপভ্রম মানে আমি আত্মা, স্ব মানে নিজ, আমি যে আত্মা, এটা আমার কাছে ভ্রম। আত্মার পরে আরেকটা কথা আছে, আত্মা যখন সিদ্ধ দেহ পায়, সে অবস্থার স্বরূপটা, সেটা আমাদের ভ্রম আছে, আমরা জানি না কিছু, আমরা বুঝি না। আর পরস্বরূপ মানে
আমি যার আরাধনা করব তার স্বরূপে আমার অজ্ঞতা রয়েছে, আমি জানি না কার আরাধনা করব। তাহলে কৃষ্ণ আরাধনা করবো, কৃষ্ণ সেবা করব। কৃষ্ণ সেবা করছে গিয়েও দাস সখা বাৎসল্য রসের আশ্রয় যুক্ত, তারপরে মধুর রসের আশ্রয় যুক্ত। কোন স্তরে আমি যাব সেটা প্রসঙ্গের মধ্যে আছে, সেটা পরস্বরূপ ভ্রম। এই দুটাই হল স্বরূপ ভ্রম। তারপরে আছে এসনা। এসনা মানে বাসনা। একটা হলো একটা হলো ভাষাটা মনে নাই। একটা হলো এই জগতের ভোগ বাসনা, যেটা হলো দেহ সম্পর্কিত, খাওয়া দাওয়া, ভালো কাপড় চোপড় পরা, ফুর্তি করা, এই যে ভোগ বাসনা এটা। আরেকটা সর্ববাসনা, ইহ পরকাল, ইহ মুক্ত, ইহ মুক্তি শব্দটা মনে করছে না, ইহকাল এবং পরকালের সুখ বাসনা। তার তদুপরি আছে মুক্তি বাসনা। মনে করছে না শব্দটা। ইহলৌকিক পারলৌকিক বাসনা শব্দটা মনেই করছে না। এক হলো ইহকালে হইল সশুভ বাসনা বলতে দৈহিক, পারত্রিক। দৈহিক মানে এই জগতে থাকতে গেলে আর পরকালে যাওয়ার পর, এটা হলো ইহকালে সুখে থাকা, পরকালে স্বর্গে থাকা, স্বর্গ বাসনা। এর উপর আরেকটা আছে মুক্তি বাসনা। এটা হলো এসনা বাসনা, যদি থাকে যেটা অনর্থ। তারপরে একটা সর্বভ্রম এসনা, হৃদয় দুর্বলতা। হৃদয় দুর্বল, কোন কোন ব্যাপারে আমাদের নিষ্ঠাস্ত অভাব হয়, অসুবিধা হয় হৃদয়ের দুর্বলতার জন্য। যদি কারো জিহ্বার লালসা থাকে তাহলে সেখানে তার দুর্বলতা এসে যায়। কিরকম? ঠাকুরের ভোগ লেগেছে ভালো ভালো, সাথে সাথে তার পরে হচ্ছে আগে খেয়ে নাও থাকতে পারে। এটা হৃদয় দুর্বলতা থেকে হয়। আরেকটা হৃদয় দুর্বলতা আছে সাংসারিক লোকে, বিশেষ করে সেখানে প্রয়োগ হয় যে ছেলে মেয়েরা এখন ছোট, তারা যদি অমৃত না খায় তাদের শারীরিক গঠন ঠিক হবে না। এদিকে সে হরিভোজন করছে, কিন্তু তার মধ্যে দুর্বলতাটা রয়ে গেছে। কোন কোন পরিবারে আছে যারা ভজন করে, না নিষ্ঠাপূর্বক করতে হবে, তুমি আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোক, নিষ্ঠাপূর্বক তোমাকে করতে হবে, এটা দৃঢ়তা। কিন্তু অনেকের মধ্যে এই দৃঢ়তাটা থাকে না, আনदेखি করে দেয়। এটা হৃদয় দুর্বলতা থেকে হয়, যে ওরা চায় খেতে, এখন কি করে মানা করি। ওরা এটা করতে চায় যেটা ভুল, যেটা ভক্তি ধর্মের বিরুদ্ধ, কি করে মানা করি ওকে। ওরা তো ছেলে মানুষ, অল্প বয়সে, ঠিক আছে করুন। হৃদয় দুর্বলতা থেকে হয়। আর একটা হলো অপরাধ, এবং 10 প্রকার নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, এই 4 প্রকার অনর্থ থাকে। একটা হলো সর্বভ্রম, একটা হলো এসনা,
করলো, আর একটা অপরাধ। এই সমস্ত থেকে মুক্তি পেতে হবে। এই যে এখানে বলছেন যে ভক্তির কথা, এই সমস্ত থেকে মুক্তি হতো, অনর্থ বিনাশ, আদৌ শ্রদ্ধা, তারপর সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, তারপরে গিয়ে অনর্থ নিবৃত্তি। এই যে 4 প্রকারের অনর্থ, স্বরূপভ্রম, আমি কে? আমি ভগবত দাস, আমি ভগবানের দাস, আমি এই সংসারে জগতের কারণ নই। পিতায় বলবে আমার ছেলে, মাতায় বলবে আমার ছেলে, ভাই বলবে আমার ভাই, প্রতিবেশী বলবে আমাদের প্রতিবেশী, এসবের আমি কিছু নয়। আমার হৃদগত ভাবনাটা থাকবে আমি ভগবানের দাস। এদের সঙ্গে সম্পর্ক একবারে তো সারা যাচ্ছে না, যতদিন দেহ আছে, কিন্তু আমি ভগবানের দাস এইটা সম্বন্ধ মনে রেখে তাৎকালিক তাদের সঙ্গে যে ব্যবহারটা করা দরকার সেইটুকু মাত্র করতে হবে। কিন্তু আমি ভগবানের দাস, ভগবানের সেবক, আমার স্বরূপে এটা সর্বদাই জাগ্রত রাখতে হবে। এই স্বরূপ ভ্রমে স্বস্বরূপ ভ্রম আর পরস্বরূপ ভ্রম। আমি অন্য কোনো দেবদেবী বা অন্য কোনো বিষ্ণু অবতারের ভক্ত নই, আমি একমাত্র কৃষ্ণ ভক্ত। পরস্বরূপে কৃষ্ণ আমার প্রিয়জন, কৃষ্ণ আমার আরাধ্য, সেখানে বিষ্ণু নারায়ণ আর কেউ আসবে না। যদি বলি তাহলে আমরা তো রামচন্দ্র উপাসনা উপাস করি, নরসিংহদেব উপাস করি, এরাও ভগবানের অবতার। তো ভগবানের অবতার বলে তাদেরকে তো অমর্যাদা করা যাবে না। তাদের আবির্ভাব ইত্যাদিতে উৎসবাদিতে সেদিনও উৎসব করতে হবে। নৃসিংহদেবের আবির্ভাব তিথি উৎসব করতে, সেদিন আমার ব্রত পালন করতে। এরকম ভাবে তাদের উৎসবাদি ব্রত আদি পালন করতে হবে, কারণ তারাও ভগবানের অবতার। কিন্তু আমার আরাধ্য হলেন কৃষ্ণ। এই জন্য পরস্বরূপ নির্ণয়, স্বস্বরূপ নির্ণয় আমি তার দাস, আর পরস্বরূপ নির্ণয় কৃষ্ণ আমার প্রভু। এইটা তারপরে বাসনা, এখানে ইহলৌকিক ভোগ বাসনা, খাওয়া করা, থাকা, ফুর্তি করা, মজা, এই বাসনা হৃদয়ে রাখতে চলবে না। আর এই দেহ থেকে করে স্বর্গ বাসনা, সেটাও থাকবে না। তদুপরি মুক্তি বাসনা। ঋষিকেশ মহারাজ এক সময় বলেছিলেন, ঋষিকেশ মহারাজের ওখানে রাত্রে ওই কলকাতায় যখন থাকতাম তখন অনেকদিন থাকতাম, অনেকদিন ছিলাম। ঋষিকেশ মহারাজ যখন থাকতেন ওখানে ওনার কাছে রাত 10-11টা পর্যন্ত বসে থাকতাম, ওনার দাঁড়িয়ে থাকতাম, উনি বসে থাকতেন, কথাবার্তা, অনেক ছোট ছোট উপদেশ। একদিন বলতে বলতে বলছেন কি, দেখো তোমরা হরিভজন করছো, কিন্তু কোনোদিন তো মনে মানবে না মুক্তি চাই, কোনোদিন মনে মানবে না যে মুক্তি চাই। কারণ যদি মুক্তি চাও তো তোমার ভজন কোন স্তরে আছে তুমি জানো না, ভগবান তোমাকে মুক্তি দিয়ে দেবে। তুমি ভজন করছো তার সেবা পাওয়ার জন্য, তোমার তো মুক্তি দিয়ে দেয়, তুমি বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, মুক্তিটা কি এখন বলা যাবে, মুক্তিটা পরে বলা। কখনো কিন্তু মুক্তি চাইবে না। মুক্তি যদি চাও তাহলে ঠকে যাবে। সেই জন্য মুক্তি যেটা মোক্ষ, সেটাও আমাদের প্রার্থনীয় নয়। মোক্ষ নাই চাই, মোক্ষ নাই চাই, সেই মোক্ষ বা মুক্তিও আমাদের চিত্তে থাকবে না। এসো না ভোগ বাসনা, তদুপরি মুক্তি বাসনা থাকবে না। তারপরে হলো হৃদয়ের দুর্বলতা। আমরা হরিভজন করছি তাতে আমাদের স্থিরতা। হরিভজনের ব্যতিক্রম যেটা আছে, যেমন পিতা হোক, মাতা হোক, পরিবার, ভাই, বন্ধু, দেশ, দশ, সেখানে হৃদয়ের দুর্বলতা থাকবে না। কর্তব্য অনুরোধে কোনো কার্য করতে হবে,
এই মাত্র, হৃদয়ের দুর্বলতার অনুরোধে নয়। আর হলো অপরাধ, অপরাধ থেকে বাঁচতে হবে। 10 প্রকার নাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ, তারপরে খাম অপরাধ, সেবা অপরাধ, এই সবগুলার থেকে বাঁচতে পরে অনেক সময় সিঙ্গার করতে করতে জামা হুট করে পড়ে যায়, পা লেগে যায়, কোথায় করে যায়, পা পড়ে লেগে যায়, সেই তো সতর্ক থাকতে হবে। এটা কি উপায় কি করে? উপায় নাই, অনেক সময় ধুয়ে নিয়েছি, সতর্কতা ওখানে সতর্ক থাকতে হবে। অনেক সময় ধুয়ে নিয়েছি, আবার অনেক সময় এমন সময় মানে ঠান্ডার সময় ধোয়াও যায় না, শুকোবে না, ওখানে সতর্কতা হবে। সিঙ্গার ব্যক্তিকে ঠাকুরের কাপড় পরে আসবে, পরে চলে আসবে, পায়ে পড়বে, এটা মানা যাবে না, এটা সতর্ক হতে হবে। যদি হয় ধুয়ে দিতে হবে, কিন্তু ওটা মানা যাবে না। যেটা পড়ছে প্রায়ই করবে, এটা তো মানা যাবে না। মানে ভুল ভবিষ্যৎ মানে হঠাৎ হঠাৎ যদি কোনো কখনো করে যায়, তাইলে ওটাও তো ঠাকুরেরই একটা বস্তু, যদিও এটা তো এখন পড়াচ্ছি সেটাই, তাহলে ওটা তো কি ওটাকে বাদ দিতে হবে, ওটাকে বাদ দিতে হবে, অন্যটা পড়াতে হবে। যেটা পায়ে লাগলো সেটা তার গায়ে কিন্তু বেশি করে বলে, গোপীরা তো পায়ে ধুলা পড়ে তো মাথায় লাগিয়ে তা চলবে না, এটা অপরাধ হয়ে যাবে, গভীর অপরাধ, তার আগের সঙ্গে তুলনা করা যাবে। সেটা অপরাধ হয়ে যাবে। সেই জন্য সতর্ক থাকতে হবে। হয়তো অনেক সময় ভাববো যে গঙ্গাধরের সিটে দিয়ে দিলাম, হয়ে যাবে, তার জন্য হৃদয়েতে একটা নরম ভাব আসার জন্য অপরাধটা বাড়তে থাকবে। তখন আর অত যত্ন হবে না, পড়লো তো গিয়ে একটু গঙ্গাধর সিটে দিলেই তো হয়ে যায়, এরকম ভাবা। সেই জন্য একটা চাপ কি যেন ওটা ধুইতে হবে, একটা সেবারই হলো, অতটা সময় লাগলো, অতটা আবার কাজ করতে হলো, এইটা একটা ভাবনা থাকবে, তখন তো সতর্ক বেশি হবে। আর যদি দুর্বলতার সঙ্গে ছেড়ে দাও, একটু যেমন ফুলের খেলাটায় ফুলের বাসিন্দায় পা লেগে গেল, আমি বুঝতে পারলাম আওয়াজ হলো একটু, আবার দেখি এরকম হাত ছোঁয়াচ্ছে, দেখো দেখি কত বড় অন্যায় করে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে বললাম যে এরকম করো না, তাতে হবে কিন্তু ওখান থেকে তোমার দরকারটা কি যাচ্ছ, যদি আমি না দেখতাম তাহলে তোমার ওখানটাই রাস্তা বাধা হতো, ওই রাস্তায় তুমি যেতে, ভোগের কলসিটা ওখানে তাতে পা লাগবে, আর যা কিছু পা লাগবে একটু হাত ছুঁয়ে দিলে তো হয়ে গেল, কিন্তু সেটা হবে না, হলে পরে ওর মধ্যে ওই দুর্বলতা প্রবেশ করবে, ওই দুর্বলতা প্রবেশ করলেই অপরাধ থাকবে, ক্রমে ক্রমে সে অপরাধটা আর মার্জনা করার সময় থাকবে না, কারণ চিত্তে বসে গেছে। এইরকম দোষ যাতে চিত্তে না বসে চেষ্টা করতে হবে। যেমন আমাদের এইসব ভক্তদের চিত্তে কোনো কোনো জিনিস বসে গেছে, সেটাকে হাজার ঘষলেও ওঠানো যাবে না, কারণ এদের গুরু তো অন্য, সেই সব গুরু থেকে যা শিক্ষা পেয়েছে সেটা পারবে। তুমি যেমন সেদিন বললে এত করে কি নাম বাণী, বলে বাণীতে এরকম করে, বাণীর থেকে শিখে নিজের কখনো চিন্তা করো না, আমি যেরকম করতাম ওইটা করা হয় বলে তাহলে এটা ঠিক না। বাণী তো তোমার উপদেশক নয়, বাণীতে আরো শ্রেষ্ঠ ব্যক্তির কাছে যেতে হবে। আমার যেটা করতো আলাদা করে শুনে আমার রাজ্যের বিষয়টা ওটা করতাম, কিন্তু বাণী বলতে গেলে উনি অন্যরকম করছে, তাই বলে তাহলে মনে হয় এটা ঠিক। এইটাই ঠিক। বাণী প্রভু থালা নিয়ে কয়েকটা ফুল ঠাকুরের চরণে দিল, আবার থেকে কয়েকটা তুলসীকে দিল, আবার কয়েকটা ফুল দিয়ে দুর্গর্ভের চরণে দিল। এতগুলো মানে ইষ্টদেবের সঙ্গে যুক্ত করে সেটিকে গুরুদেবের পায়ে দেওয়া যায়? এটা তুমি যেটা কিন্তু গুরুদেবের দিত না, ভগবানের লাস্টে মানে গুরুদেবের দিত, যেটা কে ভূষণ, যেটা বনমণি গুরু মহারাজ শিষ্য ভুবন 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 মোহন দাস অধিকারী, এই তো এবারে করে অক্টোবর ছিল না, নাম 2 বছর আগে, আচ্ছা অক্টোবর
বেশ মোটা মতো লোকটা, হ্যাঁ, হ্যাঁ, ফর্সা করে। এখানে আসতো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি গুরু মহারাজের শিষ্য ছিলেন। মোটা করে ফর্সা করে লম্বা। হ্যাঁ হ্যাঁ, আসতো। উনি তো প্রতিষ্ঠা করেছিল সেবাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছিল আপনি এটা নেন, এখানে আসুন। তাদের দিয়ে করে এসে তো এখানে। আচ্ছা, চলে গেছে। আজকে যে কাপড়টাকে আমি এই খাঁচাটা বলছি ঠাকুরের, সেখানে তো আমি গিয়েছিলাম ওনাদের ওখানে, হ্যাঁ বলে যে আমরা প্রসাদও পেয়েছিলাম, শুনেছি। কিন্তু সে জায়গাটা নেওয়া হয়ে গেছে। ওখানে সামনে একটা পুকুর আছে যে, হ্যাঁ, সেটা দিয়েছে। না না, এই পাশে জায়গা, ওইটা নিয়ে মামলা হয়েছে, কয়েকজন কাছে বিক্রি করতে দিল, তার কাছে যাওয়ার পরে 4 লাখ টাকা দিয়ে নিয়ে গেছে। এখন ছাদ পড়ে গেছে, ছাদের উপরে ঘর হয়ে গেছে। আচ্ছা, ভালো। আর ওই জায়গাটা শিব একটা মন্দির করে, কোন জায়গাটা? ওই যেটা মানে গন্ডগোল চলছিল, ওই সেটা এখন কিনে নিয়েছে, যে কাজ দিয়েছিল তার থেকে 4 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে ওটা ওখানে শিবের মন্দির বসে। কত বড় জায়গা? 4-5 কাঠা। তো এইরকম চলছে। তোমরা যদি এখন মানে আগে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, তারপরে চলতে পারে অনর্থ বিবৃত্তি হতে থাকবে, তারপরে হবে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে হবে ভাব। সেই ভাবের অবস্থাতে এই কথাগুলা প্রয়োগ হতে পারে। কিন্তু সেই কথাগুলা প্রথমেই বলছেন কেন? যে মহাপ্রভু অবতার নিলেন, তার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যে তিনি অবতার নিলেন ভক্তদেরকে এটা শিখাবার জন্য। কিন্তু ভক্তরা যদি মনে করে আমি এখনই শিখে নিলাম, তাহলে বলো একটা ক্রমপন্থা আছে। মহাপ্রভু যেটা শিখিয়েছেন যেটা একদম দৃষ্টি, মানে সর্বশ্রেষ্ঠ অবস্থাটা, তার প্রাথমিক অবস্থা থেকে যে যাবে, সেটা তার ভক্তগণ, গোস্বামীগণ সেটা শিখিয়ে দিয়েছে। আদর শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি হলে পরে মানে একদম হয়ে যাবে তা নয়, হতে থাকবে। তারপরে নিষ্ঠা আসবে, আরো অনর্থগুলো চলে যাবে, তার রুচি আসতে পারে, অনেকটা চলে যাবে। তারপরে ভাব, ভাব যখন আসবে, মনে করো 95% অনর্থ চলে গেছে। তারপরে একটু থাকবে, সেটা বস্তু সিদ্ধি না হওয়া পর্যন্ত সেটা যাবে না, সেটা থাকবে। সেই অবস্থায় ওই জল ভরতে পতন হয়ে গেল ভরত মহারাজের, ওই অবস্থায় বসেছিলেন, কিন্তু সেখান থেকে ওদের পতন হল। সেই জন্য সতর্ক না থাকলে যে কোনো মুহূর্তে পতন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য সাধু সাবধান। আমরা এই পর্যন্ত চললাম আজকে। এই কাপড়টা নিয়ে কলটা খুলেছি তুমি, কি? এই যে কাপড়টা দিয়ে এটা মুছি, ওখানে তো তুমি কলে ধুই তো, হ্যাঁ, আমি নিয়ে ধুই না, এই যে দরজাগুলো বন্ধ ছিল, এই দিকে বেরিয়ে গেছি, ওই কলটা খুলে না, কলটা খুলে ধুতে গেছিলাম, মনে করতে চাই এটা করে তো এটা ধোয়া যায় না, কিন্তু কিছু টাচ করিনি। বেকার না হতে পারে ওই তো ওইটাই তো অনর্থ। বাস কীর্তন করো। ডর নাই তো। না না, খুলে ফেলেছে জলটা, বেসিনে লাগাইনি আজকে। না ধরলেই ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে